আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে শিল্প খাত পরিবেশ বান্ধব হওয়া উচিত। এসব মাথায় রেখেই শিল্প খাত তৈরি করতে হবে। তিনি আরো বলেন, বজ্র ব্যবস্থাপনা উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না। গতকাল আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা 2024 উদ্বোধন অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা, প্রেসিডেন্ট নিখোঁজ। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। দুর্ঘটনার স্থলে 40টিরও বেশি উদ্ধারকারী দল কাজ করছে। সৌদি আরব, ইরাক, কাতার, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে বলেছে, উদ্ধার কাজে তাদের প্রয়োজন হলে তারা দ্রুত সাড়া দেবে। প্রেসিডেন্টের খোঁজে রুদ্ধশ্বাস অভিযান। মেট্রো রেলের উপর জাতীয় রাজস্ব বোর্ডের 15% ভ্যাট বসানো ঘোষণা ভুল সিদ্ধান্ত। এতে মেট্রো রেলের সুনাম নষ্ট হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, কোন দেশে মেট্রো রেলে 15% ভ্যাট আছে? ব্যাংক লুট ও টাকা পাচারে আওয়ামী লীগের লোকেরা জড়িত বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থাকে ক্ষুধার্ত কৃষ্ণ নারীর মুখে লিপস্টিক দেওয়ার মতো বলে মন্তব্য করেন তিনি। বড় দরপতনে শেয়ার বাজার, কমেছে সব সূচক। ভারতে রহস্যজনক নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম, তদন্তে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থা মাঠে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে রণক্ষেত্র, দিনভর সড়ক অবরোধ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, আটক 20। ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে পণ্যমূল্যে, উৎপাদন খরচ কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। বান্দরবানে সেনাবাহিনীর সাথে কেএনএফ এর গোলাগুলি, 3 কেএনএফ সন্ত্রাসী নিহত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে থাকছে, পুতিনে অনারম্বন চীন সফর, পশ্চিমা চাপকে অগ্রাহ্যের ইঙ্গিত। পুতিনকে শি বলেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে চীন রাশিয়ার সম্পর্ক আজকের পর্যায়ে এসেছে। একে উভয় দেশেরই লালন করা দরকার। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ দেখা গেল। এতে বাইডেন বলছেন, ট্রাম্পের মস্তিষ্ক বিকৃতি। ট্রাম্প বলছে, বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। রাফা জাবালিয়ায় হামলা, ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় নিহত 121 জন। নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের বর্বরতা। শিক্ষার্থীরা গাজায় হত্যাযজ্ঞ বন্ধে বিক্ষোভ করে আসছে, কিন্তু সবসময় বিক্ষোভকারীদের আটকে দিচ্ছে পুলিশ। ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান। গাজায় সামরিক আগ্রাসন, রাফা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে 8 লাখ মানুষ, জাতিসংঘের প্রতিবেদন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আজকের শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।